হ্যালো এভরিওয়ান, WBCSC বোর্ডের ক্লাস 11 সেমেস্টার 1 ইকোনমিক্সের চ্যাপ্টার 4 অর্থাৎ ভোগকারী আচরণতত্ত্বের MCQ প্রশ্ন উত্তর আজ এই ভিডিওতে আমি আলোচনা করলাম। তো ডিরেক্ট চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। তো চতুর্থ অধ্যায় ভোগকারীর আচরণতত্ত্বের ফার্স্ট প্রশ্ন, দুটি দ্রব্য পূর্ণাঙ্গ পরিপূরক হলে নিরপেক্ষ রেখা হবে এলাকৃতি নিম্নমুখী সরলরেখা, মূল বিন্দুর দিকে উত্তল, মূল বিন্দুর দিকে অবতল। সঠিক উত্তর অপশান সি, মূল বিন্দুর দিকে উত্তল। সেকেন্ড প্রশ্ন, যদি দুটি দ্রব্য একে অপরের সম্পূর্ণ পরিবর্তন হয় তাহলে নিরপেক্ষ রেখা হবে সমকোণ বিশিষ্ট নিম্নমুখী সরলরেখা, মূল বিন্দুর দিকে উত্তল, মূল বিন্দুর দিকে অবতল। সঠিক উত্তর অপশান বি, নিম্নমুখী সরলরেখা। নেক্সট প্রশ্ন, যদি দুটি দ্রব্যের দাম এবং ক্রেতার আয় একই হারে পরিবর্তিত হয় তাহলে ক্রেতার বাজেট রেখার কিরূপ পরিবর্তন হবে? বাজেট রেখা সমান্তরালভাবে ডান দিকে সরে যাবে, বাজেট রেখা সমান্তরালভাবে বাঁ দিকে সরে যাবে, বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। দাম প্রভাব ইকুয়াল পরিবর্ত প্রভাব মাইনাস আয় প্রভাব, দাম প্রভাব প্লাস পরিবর্ত প্রভাব ইকুয়াল আয় প্রভাব, পরিবর্ত প্রভাব ইকুয়াল দাম প্রভাব প্লাস আয় প্রভাব, পরিবর্ত প্রভাব ইকুয়াল দাম প্রভাব মাইনাস আয় প্রভাব। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পরিবর্ত প্রভাব ইকুয়াল দাম প্রভাব মাইনাস আয় প্রভাব। 5 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্যের দাম বাড়লে ভোগীর উদ্বৃত্তের পরিমাণ বাড়বে কমবে একই থাকবে, বাড়তে কমতে অথবা একই থাকতে পারে। তো সঠিক উত্তর অপশন ডি, বাড়তে কমতে বা একই থাকতে পারে। 6 নম্বর প্রশ্ন, ভোগকারীর ব্যয়ের পরিমাণ সি হলে এবং এক্স দ্রব্যকে অনুভূমিক অক্ষে এবং ওয়াই দ্রব্যকে উলম্ব অক্ষে পরিমাপ করা হলে বাজেট রেখার উলম্ব দূরত্ব বা ছেদাংশের পরিমাণ কত হবে? সি বাই পি, সি বাই পি ওয়াই, পি এক্স বাই পি ওয়াই, পি ওয়াই বাই পি এক্স। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সি বাই পি ওয়াই। 7 নম্বর প্রশ্ন, ক্রেতার বাজেট রেখার সমীকরণ কোনটি? পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই ইকুয়াল এম, পি এক্স ওয়াই প্লাস পি ওয়াই এক্স ইকুয়াল এম, পি এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল এম, পি এক্স এম প্লাস পি ওয়াই এম ইকুয়াল এক্স প্লাস ওয়াই। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই ইকুয়াল এম। 8 নম্বর প্রশ্ন, আইসিসি নিম্নমুখী হলে নিচের কোনটি সত্য? এক্স দ্রব্যকে অনুভূমিক অক্ষে পরিমাপ করা হচ্ছে। 4টে অপশন, এক্স দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য, ওয়াই দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য, এক্স এবং ওয়াই উভয়ই স্বাভাবিক দ্রব্য, এক্স ও ওয়াই উভয়ই নিকৃষ্ট দ্রব্য। সঠিক উত্তর অপশন বি, ওয়াই দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন রেখা থেকে আমরা ভোগকারীর চাহিদা রেখা পেতে পারি? আয় চাহিদা রেখা, আয় ভোগ রেখা, দাম ভোগ রেখা, কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোনোটাই নয়। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঠিক? নিরপেক্ষ রেখা হলো ক্রেতার চাহিদা রেখা, বাজেট রেখা হলো ক্রেতার চাহিদা রেখা, দামভোগ রেখা হলো ক্রেতার চাহিদা রেখা, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন ডি, কোনোটাই নয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, পরিবর্ত প্রভাব কিসের প্রভাব পরিমাপ করে? কোনো দ্রব্যের দামের পরিবর্তনের প্রভাব, কোনো দ্রব্যের পরিবর্ত দ্রব্যের দামের পরিবর্তনের প্রভাব, কোনো দ্রব্যের পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের প্রভাব, প্রকৃত আয় একই থাকা অবস্থায় কোনো দ্রব্যের আপেক্ষিক দামের পরিবর্তনের প্রভাব। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রকৃত আয় একই থাকা অবস্থায় কোনো দ্রব্যের আপেক্ষিক দামের পরিবর্তনের প্রভাব। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ঠিক নয়? নিরপেক্ষ রেখা সাধারণত নিম্নমুখী, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, সম্পূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা এল আকৃতির, আর নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে অবতল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে অবতল। 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। পিসিসি হলো ক্রেতার চাহিদা রেখা, বাজেট রেখাই হলো ক্রেতার চাহিদা রেখা, আইসিসি হলো ক্রেতার চাহিদা রেখা, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরের কোনোটাই নয়। 14 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্য কিছু পরিমাণ ভোগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলে ওই পরিমাণ দ্রব্যের মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, ভোগকারীর উদ্বৃত্ত, নিট উপযোগ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ওই পরিমাণ দ্রব্যের মোট উপযোগ। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ক্রেতা কোনো দ্রব্যের ভোগ বাড়ালে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ বাড়ে কমে একই থাকে, প্রথমে কমে তারপর বাড়ে। তো সঠিক উত্তর অপশন বি, কমে। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের নিয়ম খাটবে না? যদি ক্রেতার রুচি ও পছন্দের পরিবর্তন ঘটে, যদি দ্রব্যটি একই সময় ভোগ না করা হয়, দ্রব্যটি যদি নেশার দ্রব্য হয়, উপরের সবগুলিই ঠিক। সঠিক উত্তর অপশন বি, যদি দ্রব্যটি একই সময় ভোগ না করা হয়। 17 নম্বর প্রশ্ন, মার্শালের উপযোগ তত্ত্বে ক্রেতার ভারসাম্যের শর্ত হলো এমই ইকুয়াল দাম, এমইউ ইন্টু দাম ইকুয়াল ধ্রুবক, এমইউ গ্রেটার দ্যান দাম, এমইউ লেস দ্যান দাম। সঠিক উত্তর এমইউ ইকুয়াল দাম।
18 নম্বর প্রশ্ন, মোট উপযোগ প্রাপ্তি এবং মোট উপযোগ ত্যাগ এই দুয়ের মধ্যে পার্থক্য হলো প্রান্তিক উপযোগ, টাকার প্রান্তিক উপযোগ, নিট উপযোগ কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, নিট উপযোগ। মার্শালের উপযোগিতা তত্ত্বে টাকার প্রান্তিক উপযোগিতার মান সম্পর্কে কি অনুমান করা হয়? শূন্য, স্থির, বর্ধমান, হ্রাসমান। সঠিক উত্তর অপশান এ, শূন্য। 20 নম্বর প্রশ্ন, ভোগের উদ্বৃত্ত হলো ব্যক্তিগত চাহিদা দাম মাইনাস প্রকৃত দাম, ব্যক্তিগত চাহিদা দাম মাইনাস যোগান দাম, প্রকৃত দাম মাইনাস ব্যক্তিগত চাহিদা দাম, যোগান দাম মাইনাস ব্যক্তিগত চাহিদা দাম। তো সঠিক উত্তর অপশান এ, ব্যক্তিগত চাহিদা দাম মাইনাস প্রকৃত দাম। 21 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট নিরপেক্ষ রেখার ওপর ভোগকারীর ব্যয় সমান, দ্রব্যগুলির দাম স্থির, ভোগকারীর উপযোগ সমান, ওপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, ভোগকারীর উপযোগ সমান। 22 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ মানচিত্র বর্ণনা করে বাজারের অবস্থা, দ্রব্যসমূহের দাম ও গুণাবলী, ক্রেতার আয় ও ব্যয়, ক্রেতার রুচি, পছন্দ, অভ্যেস ইত্যাদি। নিরপেক্ষ মানচিত্র বর্ণনা করে ক্রেতার রুচি, পছন্দ, অভ্যাস ইত্যাদি। 23 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্যের মধ্যে হ্রাসমান এমআরএস এর তাৎপর্য হলো যে দ্রব্য দুটি একে অপরের সম্পূর্ণ পরিবর্ত, অপূর্ণাঙ্গ পরিবর্ত, পূর্ণাঙ্গ পরিপূরক, অপূর্ণাঙ্গ পরিপূরক। সঠিক উত্তর অপশান বি, অপূর্ণাঙ্গ পরিবর্ত। নেক্সট পরের প্রশ্ন, 24 নম্বর, হ্রাসমান এমআরএস এর তাৎপর্য হলো যে নিরপেক্ষ রেখাগুলি মূল বিন্দুর দিকে উত্তল হবে, মূল বিন্দুর দিকে অবতল হবে, নিম্নমুখী সরলরেখা হবে, এল আকৃতির বা সমকোণ বিশিষ্ট হবে। সঠিক উত্তর অপশানে মূল বিন্দুর দিকে উত্তল হবে। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিরপেক্ষ রেখা তত্ত্বের অনুমান নয়? উপযোগ অপেক্ষকগুলি পরস্পর নির্ভরশীল, কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগ ধনাত্মক, টাকার প্রান্তিক উপযোগ স্থির বা ধ্রুবক, পরিবর্ততার প্রান্তিক হার হ্রাসমান। সঠিক উত্তর অপশান সি, টাকার প্রান্তিক উপযোগ স্থির বা ধ্রুবক। আর 26 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ রেখা তত্ত্বে অনুমান করা হয় যে এমআরএস হবে ধ্রুবক, বর্ধমান, হ্রাসমান, শূন্য। সঠিক উত্তর অপশান সি, হ্রাসমান। উচ্চতর নিরপেক্ষ রেখা নির্দেশ করে ভোগকারীর উচ্চতর ব্যয়, দ্রব্যগুলির উচ্চতর দাম, ভোগকারীর উচ্চতর আয়, উচ্চতর উপযোগ বা প্রাপ্তি। সঠিক উত্তর অপশান ডি, উচ্চতর উপযোগ বা প্রাপ্তি। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য নয়? নিরপেক্ষ রেখা সাধারণত নিম্নমুখী, নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল, দুটি নিরপেক্ষ একে অপরকে স্পর্শ করতে পারে, নিরপেক্ষ রেখা কখনো কখনো এল আকৃতির হয়ে থাকে। সঠিক উত্তর অপশান সি, দুটি নিরপেক্ষ রেখা একে অপরকে স্পর্শ করতে পারে। 29 নম্বর প্রশ্ন, এল আকৃতি নিরপেক্ষ রেখার তাৎপর্য হলো যে দ্রব্য দুটি নিকৃষ্ট দ্রব্য, গ্রিফেন দ্রব্য, সূক্ষ্মভাবে বিভাজ্য, কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোনোটাই নয়, এটা হবে সম্পূর্ণ পরিপূরক দ্রব্য। ক্রেতার বাজেট রেখার ওপর ক্রেতার ব্যয় একই থাকে, উপযোগিতা একই থাকে, দুটি দ্রব্যের ক্রয় একই থাকে, উপরের সবগুলিই সত্য। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলিই সত্য। 31 নম্বর প্রশ্ন, বাজেট রেখার আরেকটি নাম হলো দাম রেখা, আয় রেখা, ব্যয় রেখা, চাহিদা রেখা। সঠিক উত্তর অপশানে দাম রেখা। 32 নম্বর প্রশ্ন, দ্রব্যের দাম অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আয় যদি বাড়ে তাহলে বাজেট রেখা সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর ঘটবে, সমান্তরালভাবে বাঁদিকে স্থানান্তর ঘটবে, অনুভূমিক ছেদাংশ বাড়বে, উলম্ব ছেদাংশ অপরিবর্তিত থাকবে, উলম্ব ছেদাংশ বাড়বে, অনুভূমিক ছেদাংশ অপরিবর্তিত থাকবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর ঘটবে। নেক্সট আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, যখন কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগিতা এমইউ ধনাত্মক তখন ওই দ্রব্যের ভোগ বাড়লে মোট উপযোগিতা ড্যাশ বাড়ে। 2 নম্বর প্রশ্ন, যখন এমইউ শূন্য হয় তখন টিইউ একই থাকবে, টোটাল ইটারনিটি। 3 নম্বর প্রশ্ন, প্রান্তিক পরিবর্ততার হার ড্যাশ ধরার জন্য নিরপেক্ষ রেখা উত্তল হয়, ক্রমহ্রাসমান ধরার জন্য। 4 নম্বর প্রশ্ন, কোনো দ্রব্যের বাড়তি 1 ইউনিট ভোগ করলে যদি মোট উপযোগিতার পরিবর্তন না হয় তাহলে ওই বাড়তি ইউনিটের এমইউ হবে 0। নেক্সট 5 নম্বর, ক্রেতা ভারসাম্যে উপনীত হয় যেখানে বাজেট রেখা নিরপেক্ষ রেখাকে স্পর্শ করবে। অনেকগুলি নিরপেক্ষ রেখাকে একত্রে বলা হয় নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ রেখার ঢালকে বলা হয় প্রান্তিক পরিবর্ততার হার বা এমআরএস। দ্রব্যের দাম একই থাকা অবস্থায় ক্রেতার আয় বাড়লে বাজেট রেখা সমান্তরালভাবে ডান দিকে স্থান পরিবর্তন করবে। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক, গ্রিফিন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ঊর্ধ্বমুখী। নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যে লেখো। একটি নিরপেক্ষ রেখার ওপর অবস্থিত বিভিন্ন বিন্দুতে উপযোগিতা বিভিন্ন। মিথ্যা। প্রান্তিক পরিবর্ততা হার হলো বাজেট রেখার ঢাল। মিথ্যা। প্রথম ইউনিট থেকে শুরু করে বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত উপযোগিতা যোগ করলে মোট উপযোগিতা পাওয়া যায়। সত্য। দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে। মিথ্যা। যখন প্রান্তিক উপযোগিতা কমতে থাকে তখন মোট উপযোগিতাও কমতে থাকে। সত্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন,
প্রান্তিক উপযোগিতা কখনোই ঋণাত্মক হতে পারে না, মিথ্যা। যখন প্রান্তিক উপযোগিতা শূন্য তখন মোট উপযোগিতা সর্বাধিক, মিথ্যা। নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দুতে ঢাল বিভিন্ন, মিথ্যা। বাজেট রেখার ওপর অবস্থিত সমস্ত বিন্দুতেই ক্রেতার ব্যয় একই থাকে, সত্য। দামভোগ রেখা থেকে দাম প্রভাব জানা যায়, সত্য। নেক্সট আসছি, এ স্তম্ভের বিবৃতির সঙ্গে বি স্তম্ভের বিবৃতির ম্যাচিং নির্ণয় করো। তো প্রথম প্রশ্ন, নিরপেক্ষ রেখার ঢাল এমইউ উপযোগিতাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। প্রান্তিক পরিবর্ততার হার এমআরএস টিইউএন মাইনাস টিইউএন প্লাস এন, হিক্সের তত্ত্ব। তো ফার্স্ট আছে নিরপেক্ষ রেখার ঢাল প্রান্তিক পরিবর্ততার হার এমআরএস, এমইউ ইকুয়াল হচ্ছে টিইউএন মাইনাস টিইউএন প্লাস এন, উপযোগিতাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়, হিক্সের তত্ত্ব। 2 নম্বর প্রশ্ন, বাজেট রেখার ঢাল নিরপেক্ষ রেখার ঢাল এমআরএস দাম অনুপাত। তো বাজেট রেখার ঢাল হচ্ছে দাম অনুপাত আর নিরপেক্ষ রেখার ঢাল হচ্ছে এমআরএস। 3 নম্বর প্রশ্ন, প্রান্তিক উপযোগিতা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ বাজেট রেখার ঢাল প্রান্তিক উপযোগিতা। অতিরিক্ত 1 ইউনিট ভোগ করার ফলে প্রান্তিক উপযোগিতা, হিক্সের তত্ত্ব। প্রথম ইউনিট থেকে প্রাপ্ত উপযোগিতা দাম অনুপাত। তো এখানে ফার্স্ট হচ্ছে প্রাথমিক উপযোগিতা, প্রথম ইউনিট থেকে প্রাপ্ত উপযোগিতা। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, হিক্সের তত্ত্ব। বাজেট রেখার ঢাল দাম অনুপাত আর প্রান্তিক উপযোগিতা হচ্ছে অতিরিক্ত 1 ইউনিট ভোগ করার ফলে প্রাপ্ত উপযোগিতা। পরের প্রশ্ন 4 নম্বর, বাজেট রেখাটি একটি সরল রেখা কারণ দাম অনুপাত কমছে, দাম অনুপাত স্থির, দাম অনুপাত বাড়ছে। সঠিক উত্তর অপশন বি, দাম অনুপাত স্থির। 5 নম্বর প্রশ্ন, চ্যাপ্টার লাস্ট প্রশ্ন, ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়ম প্রান্তিক উপযোগিতা এমআরএস নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ রেখার ঢাল মার্শালের উপযোগিতা তত্ত্ব, টিইউ বাই কিউ একগুচ্ছ নিরপেক্ষ রেখা। তো ক্রমহ্রাসমান উপযোগিতার নিয়ম সেটা হচ্ছে মার্শালের উপযোগিতা তত্ত্ব। প্রান্তিক উপযোগিতা টিইউ বাই কিউ, এমআরএস হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল আর নিরপেক্ষ মানচিত্র হচ্ছে একগুচ্ছ নিরপেক্ষ রেখা। তো 4 নম্বর চ্যাপ্টার এখানেই শেষ হলো ইকোনমিক্সে। আশা করি এটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তোমাদের বন্ধুদের যাদের ইকোনমিক্স আছে তাদের তুমি ভিডিওটা শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ।